সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আলোচনা করব প্রাইমারি নিয়োগ ও শিক্ষক নিবন্ধন নিয়োগ প্রস্তুতি 2025 এর টপিক ভিত্তিক ক্লাস 2 বিষয় গণিত সংখ্যার ধারণা দ্বিতীয় পাঠে। তো চলুন শুরু করি। 1 নম্বর প্রশ্ন বলছে 3, 6, 11, 18, 27 এর পরের সংখ্যা কত হবে? 3, 6 এবং 11 এই সংখ্যাটা দেখেই আমরা বুঝতে পারছি যে এটা একটা প্যাটার্ন ভিত্তিক সংখ্যা। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি 3 থেকে 6 এর মধ্যে পার্থক্য যদি নির্ণয় করি তাহলে 6 এবং 6 থেকে 11 এর মধ্যে পার্থক্য হচ্ছে 5 এবং 5 থেকে 11 থেকে 18 এর মধ্যে পার্থক্য হচ্ছে 7 এবং 28 থেকে 27 এর মধ্যে পার্থক্য হচ্ছে 9। তাহলে কিন্তু প্রত্যেকবারই কিন্তু 2 2 করে বাড়তেছে। তাহলে পরবর্তী সংখ্যা হবে এই 9 এর সাথে যদি 2 যোগ করি আমরা 9 আর 2 কত হচ্ছে 11, 11 আর 27 যোগ করলে কত হয় 38। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে 38। আশা করি বুঝতে পারছেন। তো তারপরে আসুন 2 নাম্বার 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা অন্তর কত হবে? আচ্ছা, মৌলিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যা যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া কিন্তু ভাগ করা যায় না। তাহলে এখানে বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 69 হচ্ছে বৃহত্তম মৌলিক সংখ্যা এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 61। যেহেতু ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার বিয়োগফল নির্ণয় করবে কাছে 1 আছে কত হলে 9 হবে, 1 আছে কত হলে 9 হবে 8 হলে, আর 6 আছে কত হলে 7 হবে 1 হলে, তাহলে 18। তাহলে উত্তর হবে কি গ 18। আশা করি বুঝতে পারছেন। তারপর আসুন 3 নম্বর, তিনটি সংখ্যা জোড়ায় জোড়ায় যোগ করলে যোগফল 20, 27 এবং 23 হয়। সংখ্যা তিনটি কত? তাহলে আমরা প্রথমে যোগ করি 4 আর 6 যোগ করলে 10, তার মানে এখানে 20 তো হচ্ছে না, তার মানে ক নম্বর প্রথমেই বাতিল। 9 আর 11 যোগ করলে 20, মানে ক নম্বর হচ্ছে। আবার 11 আর 14 যোগ করি তাহলে কিন্তু আমার 25 হচ্ছে, তার মানে হচ্ছে না, ক নম্বরও হচ্ছে না, কারণ 11 আর 24 যোগ করলে 25, কিন্তু হওয়ার কথা কত 27। আবার যদি গ নাম্বার আমরা যোগ করি 10 আর 8 যোগ করলে 18, তার মানে এখানে 20 আছে, তার মানে গ নাম্বারও হচ্ছে না। এখানে 8 আর 12 যোগ করে 20 হচ্ছে এবং 15 আর 12 যোগ করি তাহলে 27 হচ্ছে এবং 15 আর 8 যোগ করি তাহলে কিন্তু 23 হচ্ছে, তার মানে রাইট অ্যান্সার কত হবে ঘ। কারণ তিনটি সংখ্যা জোড়ায় জোড়ায় যোগ করলে যোগফল হচ্ছে কত 20, 27 এবং 23 হলে সংখ্যা তিনটি হচ্ছে 8, 12 এবং 15। আশা করি বুঝতে পারছেন। তারপরে আসুন যে 6300 সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে যদি আমরা 6300 লসাগু প্রথমে আমাদের বের করতে হবে। 6300 যদি লসাগু করি 6300 প্রথমে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 6300 2 দ্বারা ভাগ করলে কত হয় 3150। 3150 যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আসে 1575। এই 1575 আর 2 দ্বারা ভাগ যায় না, তখন আমরা যদি 3 দ্বারা ভাগ করি তাহলে আসে কিন্তু 525 এবং 525 কে যদি আমরা আবার 3 দ্বারা ভাগ করি তাহলে আসে কিন্তু 175। 175 যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে আসে কিন্তু হচ্ছে 35 এবং 35 কে যদি আবার আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে 5 7 35। এখানে দেখেন যেহেতু আমাদের পূর্ণবর্গ সংখ্যা করতে বলছে, দেখেন সব কোণতে কিন্তু জোড় জোড় আসে, 2 জোড় জোড় আছে, 3 জোড় জোড় আছে এবং 5 জোড় জোড় আছে। তাহলে এখানে জোড় নাই হচ্ছে আমাদের 7। তাহলে পূর্ণবর্গ সংখ্যা করতে হলে আমাদের দরকার কত 7 দ্বারা গুণ করতে হবে। তাহলে উত্তর কত হবে ঘ ঘ ঘ। আশা করি বুঝতে পারছেন। তারপরে আসুন যে 48 সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? তাহলে প্রথমে আমরা 48 এর লসাগু করে নিই। তাহলে 48 এর গুণ আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 24 দোকান হচ্ছে 48 এবং 24 এর গুণ আমরা আবার 2 দ্বারা ভাগ করি তাহলে 12 দোকান 24, আবার 12 গুণ 2 দ্বারা ভাগ করি 6 দোকান 12, 6 গুণ 2 দ্বারা ভাগ করি 3 দোকান 6। তাহলে এখানে কিন্তু আমাদের 2 2 জোড় সংখ্যা আছে, 2 2 জোড় সংখ্যা আছে, শুধুমাত্র 3 এ আছে বিজোড় সংখ্যা। তাহলে এই 48 গুণ আমরা 3 দ্বারা গুণ করি তাহলে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব। তাহলে সঠিক অ্যান্সার কত 3। আশা করি বুঝতে পারছেন। তারপর আসুন নিচের কোনটি মৌলিক সংখ্যা? আচ্ছা, মৌলিক সংখ্যা হওয়ার জন্য মৌলিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যা যে সংখ্যা 1 এবং ওই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না, সেটা হচ্ছে কি মৌলিক সংখ্যা।
তাহলে আমরা কিন্তু 150 2 দ্বারা ভাগ করতে পারি, তাহলে 150 মৌলিক সংখ্যা হচ্ছে না। 21 কিন্তু আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, তাহলে 121 কিন্তু মৌলিক সংখ্যা হচ্ছে না। এবং 124 কে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, তাহলে 124 কিন্তু মৌলিক সংখ্যা হচ্ছে না। তাহলে মৌলিক সংখ্যা কত হবে? 53, কারণ 53 কোনো কিছু দ্বারা এক ছাড়া অন্য সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা যায় না। তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল 177 হলে মধ্য সংখ্যাটি কত? আগে তিনটি সংখ্যা আগে আমরা ধরে নিই। প্রথম সংখ্যা যদি ধরি আমরা যে x - 2, মধ্যবর্তী সংখ্যা ধরলাম হচ্ছে x, এবং শেষের সংখ্যা ধরলাম হচ্ছে x + 2। তাহলে এই তিনটে সংখ্যা যদি আমরা যোগ করি, তাহলে যোগ করে দিলে x আর 2 2 কাটা গেল, x আর x 3x একবার যোগ করলে কত হচ্ছে? 3x। আর এই 3x = দেওয়া আছে তিনটি সংখ্যা, যেহেতু যোগফল আছে কত? 177। 3x = 177, এই 3 দ্বারা যদি 177 ভাগ করি, তাহলে আমাদের আসে কত? 3 দ্বারা 17 এর মধ্যে ভাগ করলে 5, আর থেকে 2, তাহলে 2 আর 27, 27 দিয়ে 3 3 নং কত? 27, 59। তাহলে অ্যানসার কত হবে আমাদের? 59। x = আসছে কি? 59। যেহেতু মধ্যবর্তী সংখ্যা ধরেছিলাম কি? x, তাহলে আমাদের মধ্যবর্তী বিজোড় সংখ্যা হচ্ছে কত? 59। আশা করি বুঝতে পারছেন। তারপর আসুন, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 251 হলে বড় সংখ্যাটি কত? এখানে এটা কিন্তু অনেকে অনেক নিয়মে করে, আমি সবচেয়ে শর্টকাট নিয়ম, যেহেতু পরীক্ষা আমাদের শর্টকাট নিয়মে করতে হয়, 5 সেকেন্ডের মধ্যে করতে হয়, যত কম সময় পাবো তত কিন্তু আমাদেরই উপকার। তো এটার একটা শর্টকাট নিয়ম আছে, তা হচ্ছে বড় সংখ্যা বার করার জন্য, যে বড় সংখ্যা বার করার জন্য বড় সমান সমান এই যে অন্তরটা দেওয়া আছে 251 যোগ 1, যেহেতু দুটি ক্রমিক সংখ্যা বর্গের অন্তর করেছিল, যদি বড় সংখ্যা বার করি যোগ 1 দেব, যদি ছোট সংখ্যা বার করি বিয়োগ 1 দেব, তাহলে ভাগ কত? 2। তাহলে এটি যোগ করলে কত হচ্ছে? 252 ভাগ কত? 2। 252 যদি 2 দ্বারা ভাগ করি 126 হয়, তাহলে সঠিক উত্তর কত? 126। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে আসুন, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 17 হলে সংখ্যাদ্বয়ের যোগফল কত? এখানে কিন্তু বড় সংখ্যা নির্ণয় করলে এবং ছোট সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি আবার ওই একই সূত্র বার করি, তাহলে বড় সংখ্যা যদি আমরা বার করি, বড় সংখ্যা বার করার নিয়ম হচ্ছে এই যে 17 যোগ 1 ভাগ হচ্ছে কত? 2। তাহলে উপরে কত হচ্ছে? যে 18 ভাগ 2 দিলে কত হচ্ছে? 9। এটা হচ্ছে বড় সংখ্যা। তাহলে ছোট সংখ্যা কি হবে? 9 থেকে 1 বাদ দিলে হচ্ছে ছোট সংখ্যা 8। তাহলে 9 এবং 8 যোগ করলে কত হচ্ছে? 17। তাহলে উত্তর কত হবে? 17। তাহলে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 17 হলে সংখ্যাদ্বয়ের যোগফল হবে কত? 17। আশা করি বুঝতে পারছেন। তারপর আসুন 10 নম্বর, 100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কত? এটা খুবই একটা সহজ একটা অঙ্ক, বিভিন্ন সালে আসছিল কিন্তু এটা। প্রথমে যে কাজটি করতে হবে তা হচ্ছে 100 পরবর্তী যে সংখ্যা 3 দ্বারা বিভাজ্য তা হচ্ছে 102 সংখ্যা কিন্তু 3 দ্বারা ভাগ করা যায়, এবং 200 এর থেকে ছোট যে সংখ্যা সেটা হচ্ছে যে 198 কেও কিন্তু 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে এর শর্টকাট নিয়ম হচ্ছে যে 198 মাইনাস 102 ভাগ হচ্ছে কত? 3, আর সবের সাথে যোগ করতে হবে কত? 1। তাহলে আমরা যদি 198 থেকে 102 বাদ দিই, তাহলে কত আসছে? 96। 96 ভাগ কত? 3 যোগ কত? 1। তাহলে 96 ভাগ যদি 3 দেওয়া হয় তাহলে কত আসে? 32, কারণ 32 3 32 96 যোগ কত? 1। 32 যোগ 1 যোগ করলে হয় 33। তাহলে সঠিক উত্তর কত হবে? 33। অতএব 100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে 33টি। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সর্বোপরি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।